হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি বিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনাদের সাথে লং টাইম বললে চলে। আপনাদের সামনে কোনো বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হতে পারি নাই এবং কোনো নতুন কোনো কিছু আপনাদেরকে দিতে পারি নাই, খবর কোনো কিছু বলতে পারি নাই। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভিউয়ার্স। তার কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম। একটা অ্যাক্সিডেন্টে আমার দীর্ঘদিন আমি অসুস্থতার মধ্যেই ছিলাম। ধরতে গেলে ৬-৭ মাসের মতো আমি হাসপাতাল এবং বাসায় নিয়েই ছিলাম। যার কারণে আমি এভাবে আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। যার কারণে আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি এবং অনুতপ্ত। তো এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিনই যদি আমি কোনো আপডেট পেয়ে থাকি, সেই আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই দেওয়ার জন্য আমি চেষ্টা করব ভিউয়ার্স, অবশ্যই। তো আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন, যাতে করে সবার আগে সকল আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আর যারা অলরেডি বিডিওল জব 24 পরিবারের পক্ষে সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চলুন আলোচনা করে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আমরা যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা দেখতে পারতেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই, মহাখালী, ঢাকা ১২১৩। আপনারা ওয়েবসাইটটাও দেখতে পারতেছেন। তো এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এই বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পারতেছেন যে এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারক নম্বর এত তারিখ ১৩/২/২০২৫ এর পরিপত্র মোতাবেক সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই এর স্থায়ী রাজস্ব খাতের শূন্য পদের জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন যে পদের নাম, ১ নম্বর পদের নাম দেখতে পারতেছেন এখানে কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩। বেতন স্কেল দেখতে পারতেছেন ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা একটি। বয়সের ক্ষেত্রে দেখতে পারতেছেন ১৮ থেকে ৩২ বছর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। এবং দেখতে পারতেছেন এখানে ২ নম্বর পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা পদের সংখ্যা দেখতে পারতেছেন এখানে যে গ্রেড হলো ১৩ এবং বেতন স্কেল এখানে দেখতে পারতেছেন ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা একটি। বয়স ১৮ থেকে ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যা লাগবে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনারা দেখতে পারতেছেন ৩ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা এবং পদের সংখ্যা ২টি। বয়সের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা যা লাগবে, ক. কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ. কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। গ. কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ হতে হবে। এবং ঘ. দেখতে পারতেছেন যে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ৪ নম্বর পদের নাম দেখতে পাচ্ছেন ড্রাইভার, গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা।
এখানে ড্রাইভারের ক্যাটাগরিতে 2টা ক্যাটাগরিতে কিন্তু নিয়োগটা দেওয়া হয়েছে ভিউয়ার্স। প্রথম ড্রাইভার হচ্ছে 16 গ্রেড এবং দ্বিতীয় ড্রাইভার হচ্ছে হলো 15তম গ্রেডের, এবং বেতন স্কেল হচ্ছে হলো ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। পদের সংখ্যা 3টি। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা ক, কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ, ড্রাইভিং লাইসেন্স সরেও গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, এবং সরেয়াতে হচ্ছে হলো গ্রেড 15 এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে। ঘ, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এখানে সর্বনিম্ন যে পদের নাম 5 নাম্বার অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 2টি। এখানে আপনারা দেখতে পারতেছেন বয়স 18 থেকে 32 বছর, এবং শিক্ষাগত যোগ্যতা যা লাগবে, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার আপনারা এখানে দেখতে পারতেছেন ভিউয়ার যে আবেদন ফরম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে বয়সটা যে ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে সেটা হলো 1 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ক্রমিক নম্বর 2 পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2 নাম্বার বলতে যেটা সার্টিফিকেট কাম কম্পিউটার এই অপারেটরের জন্য, এই কম্পিউটার অপারেটর এই ক্রমিকের জন্য বয়সের সংখ্যাটা এখানে উল্লেখিত করা হয়েছে যে এখানে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত হতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বরের কলামেরই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নম্বর পদ পূরণের পূরণের সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিজ্ঞপ্তি 2019 এবং ক্রমিক নম্বর 2 ও 5 এর পদসমূহ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এবং 3 নম্বর ক্রমের পদ পূরণের স্থায়ী স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এবং 4 নম্বর ক্রমিকের শূন্য পদে পূরণের সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান, আদেশ, নিয়মাবলী এবং কোঠার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে। তো এখানে আপনারা যারা বিভিন্ন জায়গায় যারা আছেন, যেমন ধরেন সরকারি যারা আবেদন করতে চাচ্ছেন যে সরকারি প্রতিষ্ঠান বা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের যারা আছেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণের সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় অবশ্যই আপনাদেরকে এই সমস্ত ডিপার্টমেন্টাল আপনার ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে যে আসলে আপনারা সরকারি চাকরি করে যদি থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, আর যদি না করে থাকেন তাহলে প্রয়োজন নেই। তো অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারীর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল ও কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে আসলে সবকিছু ডিটেলস বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং এখানে সকল কিছুই আপনাদেরকে বলা হয়েছে। এরপর আপনাদের আরও যে বিষয়গুলো মনে রাখতে হবে, যেমন 6 নম্বর কলামে দেখতে পারতেছেন যে সকল পদের জন্য নিম্নলিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 1, 2, 3 ও 4 নম্বর ক্রমিককে বর্ণিত পদের জন্য নিম্নলিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং 5 নম্বর বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। তো এখানে আপনারা এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আর এখানে আপনার অনেক কিছু এখানে শর্ত দেওয়া হয়েছে। 8 নম্বর কলামটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 নম্বর কলামের যে
আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট, ভারতীয় ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা নম্বর, সাময়িক সনদের নম্বর ও তারিখ, বামু সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। তো আপনারা এখানে অবশ্যই জিনিসগুলো আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার্স। আর আপনারা এই যে আপনারা দেখতে পারতেছেন www.cme.gov.bd এই এই ওয়েবসাইটে আপনারা যদি প্রবেশ করেন তাহলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এছাড়াও আপনারা এখানে দেখতে পারতেছেন ভিউয়ার যে এখানে আপনাদের যে একটি এই যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই ওয়েবসাইটের এই যে লিঙ্কটি, এই লিঙ্কটির মাধ্যমে আপনাদেরকে ওয়েবসাইটে আবেদন করতে হবে, যেটা একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কটাতে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিগুলো সমস্ত আপনাদেরকে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং এখানে দেখতে পারতেছেন আবেদনের সময়সীমাটা কবে থেকে স্টার্ট হচ্ছে বা শুরু হচ্ছে। এখানে দেখতেই পারতেছেন যে 29শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা 28শে মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন এখানে আবেদনের সময়সীমাটা এই জায়গার মধ্যে উল্লেখিত পূর্বক দেওয়া হয়েছে। এখানে আবেদন শুরু হবে 29 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ সময় 28শে মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকায় পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ভিউয়ার্স। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পারতেছেন সকল কিছুই। তো আপনারা কিভাবে আবেদন করবেন এগুলো তো আপনাদেরকে যারা নতুন তাদের জন্য হয়তো পুনরায় বলতে হবে, যারা আপনারা পুনরায় অনেকবার এগুলোতে আবেদন করেছেন তাদেরকে নতুন করে বলার কিছুই নেই। তারপরেও এখানে দেখতে পারতেছেন যে 1 নাম্বার, এখানে দেখুন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ও 4 নাম্বার কলামের পরীক্ষার ফি বাবদ এখানে উল্লেখ করা হয়েছে। আপনার টেলিটকের একটা চার্জ সহকারে দেখতে পাচ্ছেন, চার্জ হলো টেলিটক চার্জ হচ্ছে 12 টাকা এবং 100 টাকা হচ্ছে হলো আপনার ফি, অর্থাৎ 112 টাকা ভ্যাট সহ আপনাদেরকে প্রদান করতে হবে। এবং 5 নাম্বার কলামের জন্য 50 টাকা পরীক্ষার ফি বাবদ এবং ভ্যাট 6 টাকা, অর্থাৎ 56 টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো আপনারা অবশ্যই আপনারা দিয়ে আপনারা নিম্নলিখিত পদগুলোতে কিভাবে আবেদন করতে, এই যে এখানে দেখতে পারতেছেন যে প্রথমে যে কিভাবে ইউজার আইডি জানা যদি থাকলে, তো এখানে অবশ্যই কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পারতেছেন CME স্পেস, এখানে হেল্প লিখবেন, আবার স্পেস দিবেন, আপনার ইউজার লিখবেন, তারপরে এখানে স্পেস দিবেন, তারপরে আবার ইউজার আইডি দিবেন এবং সেন্ড করবেন আপনারা 16222 নাম্বারে। তো এটা হলো ফর এক্সাম্পল আপনাদেরকে যদি আমি উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করি তাহলে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে সুবিধা হবে। তো এখানে এক্সাম্পল দেখতে পারতেছেন যে এখানে লিখবেন CME হেল্প লিখবেন, তারপর ইউজারের জায়গায় ABCDEF যেটা আপনার ইউজার আইডি নাম্বার সেটা দিবেন এবং সেন্ড করবেন হলো দেখতে পারতেছেন যে 16222 নাম্বারে। এবং এরপরে আপনাদের কাছে একটা পিন নাম্বার জানা থাকলে অবশ্যই, আর যদি জানা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা। তো এখানে পিন নাম্বার থাকলে আপনারা কি করবেন, এখানে উল্লেখ করবেন CME স্পেস হেল্প স্পেস পিন নাম্বার স্পেস আবার পিন দিয়ে তারপরে পিনের যে নাম্বারটা সেটা দিয়ে সেন্ড করবেন ওই একই 16222 নাম্বারে। তো এখানে আপনারা সকল কিছু জানতে পারতেছেন, সকল কিছু বুঝতে পারতেছেন। এবং এখানে আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার যে ফর এক্সাম্পল আমি যদি আবারও বলি CME হেল্প পিন, তারপরে 1 2 3 4 5 6 7 8 এটা হলো আপনার পিন নাম্বার এবং সেন্ড করে দিবেন হলো এই যে 16222 এই নাম্বারে। আর এছাড়াও আপনারা যদি কোনো আপনাদের সমস্যা বুঝতে বা অসুবিধা হয়ে থাকে তাহলে যে এখানে যে লিঙ্কগুলো আপনারা দেখতে পারতেছেন, এখানে 3টা ওয়েবসাইটের লিঙ্ক আছে, আপনারা এখান থেকে প্রত্যেকটাতে প্রবেশ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এছাড়াও যদি আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন 121 অর্থাৎ 121 এই নাম্বারে কল দিবেন, অথবা আপনার এই যে দেখতে পাচ্ছেন অল জবস কোয়ারি @teletalk.com.bd এখানেও ইমেল করেও আপনারা বিস্তারিত সকল কিছু আপনারা তথ্য জানতে পারবেন ভিউয়ার। তো
তো আপনারা এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করেন ভিউয়ার্স, তাহলে আপনারা সকল কিছু থেকে আপনারা জানতে পারবেন। তো এখানে আপনাদের আর আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিউয়ার। আর অবশ্যই ভিডিওটা আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিউয়ার, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আপনাদের পরিচিত নিকটস্থ বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার পরবর্তীতে আমাদের একটি নতুন কন্টেন্ট তৈরি করতে একটি অনুপ্রেরণা যোগায়। তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলেন আপনাদেরকে অবশ্যই পুনরায় বলতেছি, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।